আমরা আছি এই মুহূর্তে বাংলাদেশের স্থাপত্য যেখান থেকে শুরু হয়েছিল এই দেশের ঘোষণাপত্র, সেই মুজিবনগরে। আর এই মুজিবনগরের ইতিহাস নিয়ে বা কিছু তথ্য নিয়ে বা তত্ত্ব নিয়ে আমরা কথা বলবো এই মুহূর্তে আঙ্কেলের সঙ্গে। আপনার নাম? সুভাষ মল্লিক। সুভাষ মল্লিক। আমি জাতিতে খ্রিস্টান। আপনি খ্রিস্টান ধর্মাবলম্বী। আপনি এখানে আছেন কতদিন যাবৎ? আমার বাড়ি এখানে। আমি চাকরি করতাম মংলা পোর্ট। 71 সালের ঘটনা, তখন আমরা পালিয়ে আসলাম নিজের জীবন বাঁচানোর জন্য দেশের বাড়িতে। ভবর পড়ার জন্য বৈদ্যনাথতলা, তখন যত ল্যান্ডলর্ড ছিল হিন্দু জমিদার, কেদারনাথ, বদনবাবু, রাখালবাবু, রামবাবু, এভরিবডি। এখানে বেছে নেওয়ার উদ্দেশ্য কিসের জন্য? আরও বাংলার জায়গা ছিল। আমাদের যখন ন্যাশনাল লিডার বঙ্গবন্ধু যখন অ্যারেস্ট হয়ে গেল, তখন ঢাকা, চিটাগাং, রাজশাহী, এভরি ডিস্ট্রিক্ট শুধু ফায়ারিং বম্বার। ইন্ডিপেন টাইমে আমাদের পলিটিক্যাল লিডাররা দ্যাট টাইমে কামরুজ্জামান, ক্যাপ্টেন মনসুর, সৈয়দ নজর, তাজউদ্দিন ওয়েন্ট টু দ্য ইন্ডিয়া। জীবননগর পার হয়ে 1 ফিট পাই হেঁটে বনগাঁ গিয়ে বাই ট্রেনে ক্যালকাটা। তখন ইন্ডিয়ার লোকাল গভর্নমেন্ট ছিল সিদ্ধার্থ শঙ্কর রায়, সেন্ট্রাল গভর্নমেন্ট ইন্দিরা গান্ধী, প্রণব মুখার্জি অর্থমন্ত্রী ছিল, তারপর রাষ্ট্রপতি হলো। আমাদের যেমন লোকাল গভর্নমেন্টের সাথে দেখা করতে গেলে 2-1 ঘন্টায় হয়েছে। ওনারা হোটেলে থেকে অ্যাপার্টমেন্ট পেল 3 দিন পর। বললো, স্যার আমরা বাংলাদেশ থেকে আসছি, আমাদের ন্যাশনাল লিডার অ্যারেস্ট, পাকিস্তানে আছে, আমরা কি করব? লক্ষ লক্ষ শরণার্থী ফুটপাতে রেল স্টেশনে। সেটা ইতিহাসে আমরা যতটুকু দেখেছি সেই জন্য তারা বললো, আপনারা 10ই এপ্রিল সরকার ক্যালকাটা থিয়েটার রোডে, ওখানে 10ই এপ্রিল সরকার গঠন করা হলো, তারপরে তাজউদ্দিনের নেতৃত্বে। আর বললো, আপনারা সব বাংলাদেশ যান, গিয়ে বর্ডার এলাকা সুন্দর একটা জায়গা খোঁজ করেন, স্টেজ করেন। আমরা ভারতের যত দূতাবাস আছে সব দেবো, ফরেন কান্ট্রি যত আছে সব দেবো। এটা সরকার যশোর, ওখানে সেটা আপনি ছিলেন তখন ওই জায়গায়? প্রেজেন্ট হিয়ার। আমি জানতে চাচ্ছিলাম আর একটা বিষয়, যে আপনি এইখানে সেই 71 সালের আগে থেকেই আছেন এখানে, আর বর্তমান কর্মরত দায়িত্বে আছেন। আর আমাদের সঙ্গে আরেকজন আছে, আবুল ফকির, চুয়াডাঙ্গা দামুহুদা উপজেলার একজন মুক্তিযোদ্ধা। আর আমি একটু জানতে চাইবো যে আপনি তখন থেকে, যেহেতু শুরু লগ্ন থেকে এই পর্যন্ত আছেন এখানে যখন স্বাধীনতা ঘোষণাপত্রটা ডিক্লারেশন করা হয়, আর তা থেকে এই পর্যন্ত তার যা হওয়ার কথা ছিল এটা নিয়ে, যা সর্বভৌমত বাংলাদেশটাকে যেভাবে প্রেজেন্ট করা উচিত ছিল, সেটা আপনি আত্মতৃপ্তির দিক থেকে আপনি কতটা স্যাটিসফাই? আমি স্যাটিসফাই হইনি, যেহেতু আমরা বাংলাদেশ পেয়ে গেছি, এইটাই যথেষ্ট। কারণ এটা কেন, যেসব ভাস্করগুলো ছিল সব ভাঙা হয়ে গেছে। আচ্ছা, এই একটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা 24 আগস্টের পরে আর কি, 5 আগস্টের পরেই ভাস্কর্যগুলো ভাঙালো। এই ভাস্কর্যগুলো কেন ভাঙা হলো মূলত? এটা ওই 71-এর স্মৃতি তারা রাখবে না বলে। 71-এর স্মৃতি, এই উগ্রপন্থী একটা দল। আপনি ওই দিন ছিলেন এখানে? আমার বাড়ি এখানে। যখন ভাঙলো তখন কারা এসেছিল এখানে? এটা সে তো রাত্রি ভাঙা হয়েছিল সন্ধ্যেবেলা। আচ্ছা আচ্ছা। মেহেরপুরের লোকজন, বলা যাবে না, ওই সব এসে ছিল। আর ওখানে যে ব্যাটালিয়ন আনসার যে গার্ডে ছিল, তখন দেশ হয়ে গেছে, প্রধানমন্ত্রী পালিয়ে গেছে, তারপরে জেলা সমস্ত থানা ইউনো সব পালিয়ে গেছে। কি করবে? উপায় নেই, জীবন বাঁচানোর প্রকৃতি। এটা একটা লজ্জাজনক ইতিহাস বাংলার বুকে বলা হয়, যেখানে একটা বাংলার অস্তিত্ব, কি বলেন দাদু, একটা বাঙালির অস্তিত্ব যেখানে শুরু, আমাদের অস্তিত্ব মুছে ফেলার চেষ্টা, সেই মুছে ফেলার চেষ্টা মানে কি, দেশটাকে বিচ্ছিন্ন করা, মানে আমাদের অস্তিত্ব ধরে শিকড় ধরে টান দেওয়া। তা যাই হোক না কেন, এখানে 10ই এপ্রিল সরকার ক্যালকাটা থিয়েটার, আর এখানে 17ই এপ্রিল স্যাটারডে উদ্বোধন হলো। আর 16ই এপ্রিল বুধবার থেকে আমরা চেয়ার টেবিল নিয়ে আসলাম, মিশন থেকে চেয়ার টেবিল, আর নাহলে গ্রাম থেকে চৌকের 1000 চেয়ার ছিল, ইন্ডিয়া লোকাল গভর্নমেন্ট সিদ্ধার্থ শঙ্কর রায় দিয়েছিল, পিক আপে এসেছিলো। আর এই জায়গাটা ছাপাই করা হলো। আমি এলং না, 200-250 খ্রিস্টান, মুসলমান, হিন্দু সকলে মিলে সবাই, জাতি ধর্ম নির্বিশেষে এটা ফ্রন্ট ছিল। এই সাইডে সুন্দর আর্টিস্ট কাজ করছিল, মিশনারি একটা সেবিকা সিস্টার ক্যাথরিন, ঢাকার নাগরিক বাড়ি। এখানে ছিল 4টা মাইক ফিট করা ছিল। 17ই এপ্রিল স্যাটারডে 4:30টায় উদ্বোধন হলো। এই কর্নারে ছিল কামরুজ্জামান, ক্যাপ্টেন মনসুর, সৈয়দ নজরুল, তাজউদ্দিন, সেই লাল মঞ্চ, ফার্স্ট পার্লামেন্ট। আচ্ছা আচ্ছা, আপনি ওই দিন ছিলেন তো উপস্থিত এখানে?
অসাধারণ। আর আমার ভাগ্য খুব ভালো। আচ্ছা, আর মানে টাকা পয়সা না পাই সেও ভালো, না, কিন্তু সেটা- অনুষ্ঠানে ছিলাম। পিছন ছিল ব্যারিস্টার আমরুল কুষ্টিয়া, তোফাইল ছাত্র নেতা ছিল এসপি মাহবুব বরিশাল, তৌফিকালে ফরেন মিনিস্টার মোস্তাক, দিন না কাপাচ্ছে ভাস্করে, মির্জাফর লেখা আছে। আর পিছনে ছিল 40টা দেশের সাংবাদিক, মার্টালি উইলিয়াম ডেলিগেট। ওই ডালটাই ছিল স্বাধীন বাংলা বেতারকাণ্ড, ব্রডকাস্ট বাংলাদেশ বেতার, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ম্যান অফ সিলেট হবিগঞ্জ। ওল্ড ভিডিওতে দেখবেন স্টেন গান্নি বাংলাদেশ পতাকার বীর বিক্রম গেছে বাড়ি আছে নারায়ণগঞ্জ, উনি মারা গেছে, তার 8 জন পাল লাল টুপা মিছিল। আর জনগণ আমরা ভর্তি, ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস বসার জায়গা ছিল। একটা সালামি খেতে মার্টাল উইলিয়ামস পুলিশ, এসপি মাহবুব ম্যান অফ বরিশাল জিনার ফোন করার আগে চলে এসেছে, 12 জন ট্রেনিং পার্সন গাটা বানার দিল, সেটা ব্যাটালিয়ন আনসার দিয়েছে। যে কোনো সভা মজলিস করতে গেলে কোরআন তেলাওয়াত করতে হয়। আগে 4টে নাম ছিল, পবিত্র কোরআন তেলাওয়াত বাকের আলী ডিগ্রি করেছে প্রফেসর আলাইট, নেক্সট হলো ননিপাল গীতা মেহেরপুর, হলি বাইবেল সিস্টার ক্যাথরিন ঢাকা নাগরী বাড়ি, শপথ বাক্য পাঠ করে প্রফেসর ইউসুফ আলী ম্যান অফ দিনাজপুর, সাইনবোর্ড আমি দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, বুঝতে মার্টালি উইলিয়াম সকলে, কামরুজ্জামান মানে পুরো হিস্টোরিটাই দেখছি আপনার মুখস্থ পুরো সম্পূর্ণ পার্ট টু পার্ট। আর গোয়েন্দার বড় অফিসার ছিল সুশীল ধারা, আমার ভাইয়ের নাম সুশীল মল্লিক, কয়দিন দিয়ে ধারা হয়ে গেল। প্রণব মুখার্জি অর্থমন্ত্রী ছিল, তার রাষ্ট্রপতি, প্রণব মুখার্জি রাষ্ট্রপতি ছিল তৎকালীন রাষ্ট্রপতি ভারতের। যখন সাবেক আমাদের আচ্ছা, যাই হোক, আজ আমি আসলো, তখন- একটু এখন এই বর্তমান সিচুয়েশন নিয়ে একটু কথা বলবো। বিগত ইতিহাস যতটুকু জানলাম আপনার থেকে, কারণ আপনি প্রত্যক্ষ, আপনার এই 24শে আগস্ট গেল, এখন এই ভাস্কর্যগুলো ভেঙে ফেলা হলো, তো আপনার এখন মনে হচ্ছে আমার কাছে যে না, বাংলাদেশের স্বাধীনতার পক্ষের যে সরকার, সেটা গত ওই 12 তারিখে 12ই ফেব্রুয়ারিতে যেটা এসেছে, এটা স্বাধীনতা আমার মনে হয় রক্ষা হবে। আপনার কি মনে হয়? আমার মনে হয় 100%। আমরা আশাবাদী যে এই উগ্রপন্থী যারা ছিল, যারা এই দেশের বিরোধিতা করেছে, দেশের শত্রু যারা, রাজাকার যারা প্রতিহত ভেঙে ফেলার চেষ্টা করেছে, তারা পরাস্ত হয়ে আমরা কিছুটা হলেও আন্তরিকভাবে স্যাটিসফাই। আপনি কেমন? আমার খুব আনন্দ, যেহেতু আমার তারিক জিয়া হয়েছে, আর বিকজ ওই ভাস্কর বলে তারিক জিয়ার আমলে হয়েছে, উনি করেছেন, কন্ট্রাক্টর উনি ছিলেন। আমরা আরো চাইবো যে আশাবাদী থাকবো যে এখানে আরো যারা বাংলাদেশের অস্তিত্বকে মুছে ফেলতে চায়, ইতিহাসকে মুছে ফেলতে চায়, তাদের যেন পতন হয়, তাদের যেন পতন কি তাদের উৎখাত করে দেওয়া উচিত। কারণ মায়ের সঙ্গে দেশ হচ্ছে মাতৃকা, মা মাটি মানুষ। হ্যাঁ, মা মাটি মানুষ। তো এই মায়ের সঙ্গে যারা এই ধরনের আচরণ করে, সেই সন্তান তো সন্তান না। যাই হোক, ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে, আরও কথা বলবো অন্য সময়। আজ এ পর্যন্তই থাকুক, ধন্যবাদ আপনাকে। জয় গুরু।